গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে নেক্সট ডে মর্নিং, আর এই আমরা বেরোচ্ছি এখন চান টান করে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট একবার গিয়েছিলাম সকালে, তখনও তৈরি ছিল না, চাটা খেয়ে চলে এসেছি। সে চান টান করে রেডি হয়ে একেবারে বেরোচ্ছি। আর আজকে যাব, এখানে একটা ড্যাম আছে, সেই ড্যামটা কি ড্যাম জানো? গালুডি, আরও একটা আছে, দুটো আছে অ্যাকচুয়ালি, বুরুন্ডি। তো সেখানে বোটিংও হয়, সেটাই দেখব। আর এই যে সালোয়ার কামিজটা দেখছো, এটা হচ্ছে আমি ওই কাসাউলিতে যে গিয়েছিলাম বেড়াতে, ওখান থেকে কিনলাম, দেখিয়েছিলাম বোধহয় পিসটা, সেইটা। এখানে আসবো বলেই তাড়াতাড়ি করে এটাকে সেলাই করলাম, কেননা এই ঠান্ডা পড়ে গেলে কোথায় পরবো, এটা চলে গেলে আর কি, ঠান্ডা চলে গেলে। এটা একটু তো শাল টাইপের মেটেরিয়ালের, গরমের আর কি, তো যতদিন ঠান্ডা আছে পরা যাবে, মানে হালকা ঠান্ডায় পরা যাবে। এখন রোদ উঠলে একটু ঠান্ডাটা কমছে, আর রাত্রির দিকে ভালো ঠান্ডা। ব্রেকফাস্ট খেয়ে নিয়েছি। ব্রেকফাস্টে ওই লুচি, আলু তরকারি আর জিলিপি ছিল, তো খেয়েছি। আর খেয়ে এখন বেরোচ্ছি গালুডি ব্যারেজ, মানে ড্যাম, ওটা একটা ওইখানে। এই কতক্ষণ লাগে? আধ ঘন্টা মতন লাগবে মনে হয়। যেতে যেতে রাস্তায় এখানে দাঁড়াতে বাধ্য হলাম। কি পদ্ম ফুটেছে দেখো এই পুকুরটাতে, কি সুন্দর লাগছে, ভর্তি গোলাপি গোলাপি। আমাদের মতন অনেকেই দাঁড়িয়েছে দেখছি রাস্তার ধারে। অপূর্ব লাগছে, মাছও আছে মনে হচ্ছে পুকুরটাতে। কলকাতায় একটা জায়গা আছে পদ্মপুকুর, সেটাতে জানি না, হয়তো আগে ছিল, এখন তো এরকম নেই। আর এটাকে সত্যি মানে একদম আক্ষরিক অর্থে এটাকে পদ্মপুকুর বলা যায়। কি সুন্দর হয়ে আছে, অনেক রকম পাখিও বসে আছে। ক্যামেরা, হ্যাঁ, মোবাইলে বোঝা যাচ্ছে না, অনেক চেষ্টা করছি, দিতে হচ্ছে। হ্যাঁ, কত পাখি বসে আছে, দেখা যাচ্ছে না হয়তো ক্যামেরায়। এখানে একটা লেভেল ক্রসিং আছে, রেলওয়ে ক্রসিং, গাড়ি আছে, ট্রেন আসছে। কোন দিক দিয়ে আসছে? স্টেশন। মালগাড়ি, বিশাল বড়, 1 কিলোমিটার লম্বা নাকি? হতে পারে। বাবা, এ তো শেষই হচ্ছে না। এই শেষ হয়েছে। এসে গেছি আমরা গালুডি ড্যাম। আমার একটু দুঃখে আছি, আমি সানগ্লাসটা হারালাম। ওই যে পদ্মপুকুরে নেমেছিলাম, সানগ্লাসটা এখানে আমার জামাতে গোজা ছিল, তো কোথায় ওইখানেই পড়ে গেছে মনে হচ্ছে, খেয়ালই করিনি। ডিজির সানগ্লাসটা ছিল,
এমনি লোকাল বা এমনি হলে অতটা খারাপ লাগতো না, আর অনেক দিনেরই পুরনো ওটা, কি আর করা যাবে। যাকগে, চলো দেখি এটা। এই দেখো, নামতে গিয়ে দেখি এইখানে পড়ে আছে আমার সানগ্লাস, দেখে ভালো লাগছে। পেছনের সিটে চলে গেছে কি করে এই ফাঁকটা দিয়ে, এই দেখো, যাক পাওয়া গেছে। এই ফাঁকটা দিয়ে চলে এসছে কিভাবে, আমি তো ভাবলাম ওখানেই পড়ে রয়েছে। পড়ে নিয়েছি, হারানিধি। এটাই গালুডি ড্যাম। এখন জল কম আছে, এই যে এখানে সব মেজারমেন্ট লেখা আছে। এই ব্রিজটা দিয়ে এলাম আমরা। অ্যাজ খুব একটা কিছু দেখার মতন সুন্দর নয়, বাট ওই আর কি। এই যে ড্যাম, ড্যামের ওপর ব্রিজ, একটা লক গেট মনে হচ্ছে, এখান থেকে লক গেট গুলো নামে। আর এই যে রাস্তার এই পাশে এইখানে জলটা জমিয়ে রাখা হয়েছে। আমি যা বুঝতে পারছি না, এই দিকটা লেকটা, ড্যামটা, আর এই দিকটা নদীটা নাকি, এখানটা ফ্লো আছে মনে হচ্ছে, এইটা দিয়ে জলটা আসে। শীতকালে এখন জল কম। এই ব্রিজটার ওপর এমনি এমনি একটু ঘুরতে যাচ্ছি, ঘুরে চলে আসবো। বাই দ্য ওয়ে, এটা সুবর্ণরেখা নদী। আমাদের রিসর্টের অনেক লোককেই এখানে দেখতে পাচ্ছি, মানে এখানে তো সেরকম আছে কয়েকটা রিসর্ট, আরও ওইটাই মেন নাম করা, অনেককেই দেখতে পাচ্ছি এখানে। শেষ ব্রিজের পেছনে কিছু দেখা যাচ্ছে না, এইগুলো ফেলে দেয় লক গেট গুলো। বলো, এখানে বসার জায়গা করা আছে, এটা কি কোনো ভিউ পয়েন্ট? এটা একটা ভিউ পয়েন্ট, বসার জায়গা মতন করে রেখেছে, গোল পার্ক মতন করে এই ব্রিজটার এন্ডে। তো পাহাড়গুলো এখান থেকে দূরে দেখা যাচ্ছে, আমি জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, বাট এখান থেকে দেখা যাচ্ছে দূরে একটু। তো কুয়াশা কুয়াশা আছেই, আর ওখানে দেখার বলতে এই খালটা, সেরকম যে কিছু বেশি নয়, তাও এমনি ভালো, দৃশ্যটা ভালো, মানে পাহাড়টা খুব সুন্দর দেখা যাচ্ছে, চোখে দেখলে ভালো লাগছে। হ্যাঁ, আর এখানে জল মানে কি খুবই কম আছে এটাতে। এই এই ফেরার পথে এই সাইডটাতে দেখা যাচ্ছে, তাও এখানে পাঁচিলটা নিচু আছে। সুবর্ণরেখা। এখানে রামকৃষ্ণ মঠ আছে এইটা। তো আমরা এখন যাচ্ছি গৌরীকুঞ্জ
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। গাড়ি রাখছে না কত এই যে পৌঁছে গেছি। অপুর পাঠশালা। ঢুকে দেখতে পারো। চলো চটি খুলে যেতে হবে। বাজে এখন প্রায় 2টো। এদিক ওদিক ঘুরলাম, একটু নদীর ধারেও যাওয়া হয়েছিল, সঞ্জীব তো নেমেও ছিল। এবার আমরা যাচ্ছি খেতে। এখানে একটা রেস্টুরেন্ট আছে হাভেলি, তো সেখানে যাচ্ছি, দেখি কেমন খাবার হয়। আমাদের রিসর্টের খাবার তো সো বললাম, খুব একটা কিছু ভালো নয়, তো এখানে দেখি কেমন হয়। ও আচ্ছা, এটা কি মেন রাস্তায় পড়লাম না? হ্যাঁ, মেন রোডে পড়লাম, মানে এটা এনেছ। এই সামনে এটা হাভেলি। Your destination is on the left. বন্ধ নাকি? এই বন্ধ তো, এই খেয়েছে, এত খুঁজে পেতে এলাম, বন্ধ। পাশে আর একটা ধাবা পেয়েছি, রাজ অ্যান্ড রাজ। দেখি ঢুকে কেমন।
খারাপ মনে হচ্ছে না। লাঞ্চ এসে গেছে, দুটো ভেজ থালি নিয়েছি আমরা, আর তার সঙ্গে আলাদা করে মাছ নিয়েছি, কারণ মাছে বলছিল যে 4টে মাছ আছে একটাতে, তো 4টে মাছ তো খাওয়া সম্ভব নয় দুজনে মিলে, তো একটাই মাছ নিয়েছি আর দুটো ভেজ থালি, ডাল, আলু ফুলকপির তরকারি, আলু ভাজা, স্যালাড আছে, ভাত আছে। চলো স্টার্ট করি খাওয়া। খেয়ে দিয়ে উঠে পড়েছি গাড়িতে। খাবার ভালোই ছিল, খারাপ বলবো না, মানে ঠিক আছে, ওইটার থেকে বেটার। মাছটা বেশ ভালোই ছিল। গাড়ি আসছে। আর এখন আমরা যাচ্ছি বুরুডি লেক, ওইটাই লাস্ট, আর দেখার আছে, আর কিছু নেই। বুরুডি লেকে একটা বোটিং আছে, কিন্তু এত গরম এখন, রোদ্দুর একদম উঠেছে, তো দেখি কতটা কি করা যায়। লেকটার সামনে তো যাব, এবার বোটিং পারলে করব, আর তো কিছু দেখার নেই। চলো, এসেছি আমরা অবশেষে বুরুডি লেক। এই যে লেকটা বেশ সুন্দর, বড়, পেছনে পাহাড়, কিন্তু আসার রাস্তাটা প্রচন্ড সরু ছিল। এখানে ওই যে বোটিং হচ্ছে, যাচ্ছি আমরা ওই দিকটাতে। আবার এখানে সব জিনিস বিক্রির জন্য বসেছে। হ্যাঁ, এটাতে দেখছি অনেক গাড়ি চলে গেছে, তো আমরা ট্রাই করছি একেবারে ওইখানেই চলে যেতে গাড়ি করে, দেখি। পুরো অফ রোডিং, একটা সরু মাটির রাস্তা নেমে গেছে বাঁদিকে, সেখান দিয়ে যাচ্ছি লেকের কাছে। গাড়ি এখান দিয়েই আসছে, এই যে পুরো লেকের কাছটাতেই গাড়ি চলে আসছে, এটা একটা ভালো ব্যাপার। আর এই জায়গাটা আমাদের রিসোর্টটা থেকে কিন্তু খুব কাছে, ওই রাস্তা ধরেই এলাম, ওটা পেরিয়ে, রিসোর্টটা পেরিয়ে আর একটু এগিয়ে এলাম। আমাদের এখান থেকে রিসোর্টটা বোধহয় মনে হচ্ছে 10-15 মিনিট লাগবে যেতে। বেশ বড় লেক। সকালে সেজে গুজে বেরিয়েছিলাম, এখন অবস্থা ঝোড়ো কাকের মতন। এখানে রীতিমতন পিকনিক হচ্ছে, গাড়ি ফাড়ি সব চলে এসছে, পিকনিক হচ্ছে। কত বড় বাস এসছে দেখেছো, দেখো বাস টাস সব চলে এসছে। গাড়ি বাসে ভর্তি, রাস্তাতে বিরাট বড় পার্টি এসছে একটা। আর এই যে পেছনে বোটিংও হচ্ছে, বোটিং হচ্ছে, এই যে কোত্থেকে বোটিংটা হচ্ছে সেটাই দেখতে হবে শুরু। প্রচন্ড রোদ, তো খুবই সুন্দর, কিন্তু মানুষের দেখো দেখো কোনো সেন্স নেই। এই যে পিকনিক করে চলে গেছে হয়তো, এখানে পুরো আবর্জনা পড়ে নোংরা করে ফেলে মানুষ একটা সুন্দর জায়গা, এটাই খারাপ লাগে। এত নোংরা করেছে পুরো চারিদিকে, দেখো প্লেট, প্লাস্টিক খাবার সব ফেলে রেখেছে, দেখো জায়গায় জায়গায়। সুন্দর জায়গাকে নোংরা করতে পারে মানুষের মতন, এরকম কোনো জন্তু জানোয়ার এত নোংরা করে না, মানুষ যা নোংরা করে। ফাইন বসালে আমার মনে হয় ঠিক হয়। টিকিটও তো নেই এখানে কিছু, না সবাই আসতে পারবে। 50 টাকা পার্কিং এর জন্য নিল, ওইখানে বললো পার্কিং অ্যান্ড ক্লিনিং, তো ক্লিনিং তো কিছু দেখলাম না। এই যে জল, বেশি দূরে যেও না, কাদা কাদা। খুব সুন্দর লেকটা, বেশ বড়, দেখো
পাহাড় দিয়ে ঘেরা, কি সুন্দর। বোটিং যেটা হচ্ছে দেখছি, রো বোট আছে। যদি রো করতে পারা যায় তো ঠিক আছে, এটা আমরা ঠিক পারবো না, তা এই বোটিংটা ক্যান্সেলই করলাম। এমনি জায়গাটা খুবই সুন্দর, পাহাড় দিয়ে ঘেরা, চারিদিকে পাহাড়, দেখছো, সবুজ পাহাড়। বুড়াদি লেক, আমাদের লাস্ট ডে ছিল এই বুড়ুডি লেক, হয়ে গেল। এবার হোটেল ফিরবো, আর কিছু করার নেই। পাহাড়ের মাঝখানে ছোট একটা লেক, ছোট না বড়, হ্যাঁ বড়ই বলা যায়, খুব সুন্দর। কি আর বলবো, এত সুন্দর জায়গায় এসে মানুষ এত নোংরা করে ফেলে একটা সুন্দর জায়গাকে। পাহাড়ের মধ্যিখানে দুদিকেই গ্রিন পাহাড় ছোট ছোট, তার মধ্যে লেক, খুবই সুন্দর। বুড়ুডি, এখানে কি কোনো শুটিং ফুটিং হয়েছিল? এত ফেমাস হলো কি করে? পিকনিক স্পট। জায়গাটা তো এমনিতে খুবই সুন্দর, ইচ্ছে করছে এখানে একটু বসি, কিন্তু বসার তো কোনো জায়গা নেই। যারা পিকনিক করতে এসছে তারা তো চাদর ফাদর এনেছে। তো সঞ্জীব এখন গেল, গাড়িটা আমরা ওই দূরে পার্ক করেছিলাম, ওই পেছন দিকটাতে পার্ক করেছিলাম ওই দূরে। তো সঞ্জীব আনতে গেছে গাড়িটা, আমরা এখানেই গাড়ির দরজা খুলে বসবো। এই যে আসছে আমাদের গাড়ি, আসছে সঞ্জীব, এখানেই বসবো একটু। তুমি সামনের দরজাটা খুলে বসো, আমি পেছনের দরজাটা খুলে বসছি, খানিকক্ষণ বসি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে অ্যাকচুয়ালি। जुगाड़ ले ले यार, বসি একটু। কষ্ট করে গাড়ি আনলে বসবে না? বসার থেকে দাঁড়ানোটাই বেটার লাগে। আমি তো বসে আছি বাবা। আমাদের হোটেলের একদম কাছে গুগল একটা প্রথমে রাস্তা দেখাচ্ছিল বাবা, সে মানে মাঠের মধ্যে সরু একটা পায়ে হাঁটার রাস্তায় নামিয়ে দিচ্ছিল। তারপরে ঘুরে যে রাস্তাটা দিয়ে এলাম সেটাও সরু, কিন্তু গাড়ি যাওয়া যায়। ফিরে যাচ্ছি লেক থেকে এখন রিসর্টে। ব্যাস হয়ে গেছে আমাদের মোটামুটি ঘোরা। রিসর্টে ফিরবো, একটু বসবো, রাত্রিবেলা খেয়ে দিয়ে শোবো, সকালবেলা উঠে কালকে বেরিয়ে যাব কলকাতা। এসে মুখ টুক একটু ধুলাম, ধুলো খেয়েছি প্রচুর, ওখানে যে ধুলো রাস্তাগুলো হতে দিয়ে। এই যে চা আর ফ্রেঞ্চ ফ্রাই এসছে। চায়ের সঙ্গে টাটা মাস্ট, পেট ভর্তি তাও। আর এখানে যে বারান্দা মতন টেন্টের সামনে করা আছে একটা সিটিং, ওইখানটা বসে আছি। গাছ এত সুন্দর, এখানে ফুল বাগান, ভাল লাগে খুব। সন্ধে প্রায় হয়ে আসছে, এখনো হয়নি, আলো তো অনেক আছে, একটু পরেই হয়ে যাবে সন্ধে।
তাড়াতাড়ি চলে এলাম। এই রাস্তায় তো আলো চলে গেলে আসা খুব ডিফিকাল্ট। আমরা এখন চেক আউট করে যাব। চান টান করে রেডি হয়ে গেছি। তুমি রেডি? রেডি হয়ে গেছি, বেরিয়ে যাব এবার। আর এই যে ব্রেকফাস্ট এসছে আজকে, পরোটা, তরকারি আর মিষ্টি। আবার ওই পথ ধরেই কলকাতা ফিরে যাব। মধ্যিখানে একটা হল্ট করব, লাঞ্চ হয়তো মধ্যিখানেই করে নেব। চলো কোলাঘাটে লাঞ্চ করে নেব। তো চলো, এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আগামী ব্লগে। টাটা, সবাই খুব ভালো থেকো, খুশি থেকো।